আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো করলা দিয়ে একটি দারুণ রেসিপিটি বানানোর জন্য আমি করলাটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরেই পিস পিস করে কেটে নিয়েছি। দেখো পিস পিস করে আমার কাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন গোটা রসুন কেটে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি কোচা যাবে না, একটু বড় বড় সাইজ করে কুচে নিয়েছি। আর রসুন গোটা দিতে হয়, আমার বড় রসুন বলে একটু ছোট ছোট করে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। করলাটা এবার প্রথমে ভেজে নেব। এতে লবণ হলুদ কিছু দেব না, শুধু করলাটা লাল লাল করে ভেজে নেব। তেলের পরিমাণটা বেশি দিয়েছি, ওই তেলে সবগুলো ভেজে নেব। প্রথমে করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম, নিয়ে পেঁয়াজটাকে আবার ভেজে নেব। পেঁয়াজেও লবণ হলুদ কিচ্ছু দেব না। পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আবার একই রকমভাবে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আবার দিয়ে দেব রসুন কুচি। রসুনটা গোটা দেয়, আমি বড় রসুনের কোয়াগুলো বড় ছিল বলে একটু কেটে পিস পিস করে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন কুচি দিলে হয়, আমার কাছে আদা রসুন বাটা ছিল তাই আদা রসুন বাটাটা দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য, টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ফের ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ অল্প করে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখনও দিইনি, সবেই দিলাম, প্রথম থেকে লবণটা দিইনি, সবেই লবণটা দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা দেখো তেল ছাড়তে শুরু করেছে। যেহেতু তেলের পরিমাণটা আমার একটু বেশি ছিল, আমি তেলটা আর তুলে নিইনি, ওই তেলের মধ্যেই করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলা, পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে এসছে, কমপ্লিট, আমার ভাজাটা কমপ্লিট। এরকমভাবে বানিয়ে দেখবে, একদমই তেতো লাগবে না। আমার ভাজা হয়ে এসছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করো।